দোস্ত, একটা কথা বলতো, ইসলামে জাকাত এত গুরুত্বপূর্ণ কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাকাত আসলে ইসলামের 5টি স্তম্ভের একটি। যেমন নামাজ, রোজা, তেমনি জাকাতও ফরজ। এর কোনো হাদিস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, হজ করা এবং রমজানের রোজা রাখা। সহিহ বুখারী 8, সহিহ মুসলিম 16। মানে জাকাত না দিলে ইসলামের একটা বড় ফরজ বাদ পড়ে যায়। ঠিক তাই, জাকাত শুধু টাকা দেওয়া না, এটা ধনকে পবিত্র করে। পবিত্র করে মানে জাকাত দিলে মানুষের সম্পদ থেকে লোভ ও কৃপণতা দূর হয়, আর গরিব মানুষের হক আদায় হয়। জাকাত না দিলে কি কোনো সতর্কবাণী আছে? হ্যাঁ, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয় না, কিয়ামতের দিন সেই সম্পদকে একটি বিষধর সাপ বানানো হবে। সহিহ বুখারী 1403। সুবহানাল্লাহ, এত কঠিন শাস্তি! হ্যাঁ, তাই যাদের উপর জাকাত ফরজ, তাদের অবশ্যই তা আদায় করতে হবে। বুঝলাম দোস্ত, জাকাত শুধু দান না, এটা আল্লাহর হুকুম। দোস্ত, জাকাত দিলে কি শুধু গরিবরা উপকার পায়, নাকি দাতারও কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। জাকাত দিলে আল্লাহ সম্পদে বরকত দেন। এ ব্যাপারে কোনো হাদিস আছে? হ্যাঁ, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম 2588।